হরিশ্চন্দ্রপুরে ফুলার নদী তীরবর্তী অঞ্চলের দক্ষিণ তীরে নদীর জল কমতে ব্যাপক ভাঙন এলাকা জুড়ে। ব্যাপক হারে ভাঙনের জেরে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে নদী ক্রমশ জনবসতির কাছে চলে এসেছে। জনবসতি এলাকা থেকে নদী আর মাত্র 20 মিটার দূরে। ইতিমধ্যে নদীর তীরবর্তী অঞ্চলের গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহ করার বেশ কতগুলি পোল ভাঙনের প্রভাবে নদীর খুব কাছে চলে এসেছে। 1-2 দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করার খুঁটিগুলি নদীগর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভাঙন দুর্গত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কয়েকটি ইলেকট্রিক পোল নদীর দিকে হেলে পড়েছে ভাঙনের জেরে। পোলগুলি নদীর তলায় চলে গেলে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতেরই 7 থেকে 8টি গ্রামের মানুষ কার্যত অন্ধকারে ডুবে যাবে। নদী ভাঙনের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়বে হরিশ্চন্দ্রপুরে এক অংশ। প্রশাসনিক সূত্রে খবর, নদী ভাঙনের জেরে ইসলামপুর অঞ্চলের কাউয়াডোল, রশিদপুর, উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুড়িয়া, মিরপাড়া, তাঁতিপাড়া সহ একাধিক গ্রামে নদী সংলগ্ন বিভিন্ন পাড়ার খুব কাছে নদী চলে এসেছে। ভাঙনের চেহারা দেখে এলাকার কৃষকেরা নদীর তীরবর্তী অঞ্চলে চাষ করা পাট অপরিণত অবস্থাতেই কেটে নিচ্ছে। খুলে নেওয়া হচ্ছে অস্থায়ীভাবে তৈরি করা কাঁচা বাড়িগুলি। এইভাবে ভাঙন চলতে থাকলে অচিরেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ইসলামপুর অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম নদী গর্ভে চলে যেতে পারে। ইলেকট্রিক পোলগুলি নদীর তলায় চলে গেলে কার্যত এলাকা 5 থেকে 10 হাজার মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হবে। এখানে কি হচ্ছে? এই নদীর খুব কাটানো হচ্ছে স্যার। রশিদপুর আমাদের ইসলামপুর অঞ্চল, আমাদের রশিদপুর দক্ষিণপুরিয়া খুবই কাটানো হচ্ছে। আমাদের ব্যবস্থা রাতমান আমরা ঘুমাতে পারছি না। হ্যাঁ, আমাদের খুব অবস্থা খারাপ। 100 থেকে উপরে বাড়িগুলো আমাদের এখানে আছে, সব আমরা হাই করছি আমরা। হ্যাঁ, নদী থেকে বাড়ির দূরত্ব কত? কম থেকে 100 মিটার দূরত্ব করে তো হবে স্যার। হ্যাঁ, এখন হলো 75 মিটার, এখন হলো 75 মিটার। এখন ভাঙন কি হারে চলছে? দারুণ চলছে। প্রশাসনকে জানিয়েছেন? না স্যার, জানিয়েছি, না মোবাইলের মাধ্যমে জেনেছি। আমাদের সমিতি রশিদপুরে দক্ষিণ বরিয়া মেম্বার সমিতি আছে, মেম্বার এলাকা জানিয়েছি। আবার ওরা জানাইলে আমরা বলতে পারছি না স্যার। তো আতঙ্ক কেমন আছে এখন আপনাদের? খুব অবস্থা খুব খারাপ। আপনারা কি বাড়িঘর ছেড়ে দিয়েছেন? না, সামান টামান সব আমরা বাইর করে আমরা অন্য জায়গায় রেখে রেডি রেখেছি। সামান টামান সব রেডি রেখেছি। প্রশাসনের কাছে কি চাইছেন? আমাদের থাকার জায়গা। হ্যাঁ, আমরা আপনার নাম? আমরা শেখ আলম, বাড়ি রশিদপুর দক্ষিণ বরিয়া। এটা ইসলামপুর জিপির মধ্যে পড়ছে, দক্ষিণ ভাকুড়িয়া রশিদপুর গ্রাম। যেভাবে গঙ্গার ভাঙন হচ্ছে, ঘন্টায় ঘন্টায় মোটামুটি আপনার ধরে নেন যে 1 কাঠা জমি কেটে যাচ্ছে। যে কোনো মুহূর্তেই এই 100টা পরিবার গঙ্গার গর্ভে চলে যেতে পারে। 100টা বাড়ি গঙ্গার গর্ভে চলে যেতে পারে। তো রাত্রে আপনারা ঘুমাতে পারছেন না, রাত্রে সেই আতঙ্কে ঘুমানো যাচ্ছে না। বিগত 3 দিন থেকে ঘুমাতে পারছি। একদিকে বিদ্যুতের অবস্থা, বিদ্যুতের পোল কাটছে। হ্যাঁ, সেই আতঙ্কে আমরা ভুগছি যে কোনো সময় অন্ধকারে সাপের জলের প্রভাবের জন্য, সাপের কামড়ে যে কোনো লোক মারা যেতে পারে। চারিদিকে জল, ভয়াবহ বন্যা, কোনো কাছাকাছি কোনো হসপিটাল নাই, সে পেশেন্টগুলোকে আমরা নিয়ে যেতে পারবো। রাত্রেবেলা যদি কোনো অন্ধকারে কোনো দুর্ঘটনা ঘটে যায়, যেভাবে নদীর স্রোত বইছে, হ্যাঁ, রুগী বাড়িতেই মারা যাবে। এখন ভাঙন কি হারে চলছে? ভাঙন প্রচণ্ড হারে কাটছে আর কি। কতটা জমি এখন পর্যন্ত নদী গর্ভে গেছে? মোটামুটি 100-র আপে। তো এখন চাইছেন কি আপনার প্রশাসনের কাছে? পুনর্বাসন, হ্যাঁ, নতুন কোথাও ভালো জায়গায় একটা শিফটিংয়ের ব্যবস্থা করতে হবে আপাতত। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি আজ পঞ্চায়েত সমিতি হিসাবে। তো যে হারে ভাঙন হচ্ছে সে হারে কোনো প্রশাসন এখন পর্যন্ত উদ্যোগ নিয়েছে না, এখন পর্যন্ত তো কেউ আসেনি। বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে আমি ব্যবস্থা করছি, মহানন্দাকে জানাচ্ছি, বিদ্যুৎ দপ্তরকে জানাচ্ছি, এই বলে আশ্বাস দিয়েছেন। জানি না কতটা মরে যাব, তারপরে আপনার নাম আর পরিচয় দিবেন? আমার নাম হচ্ছে অবনী সাহা, আমি ব্লক কমিটির মেম্বার। আমার ওয়াইফ হচ্ছে আপনার পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূল। ব্যুরো নিউজ বাংলা।